অবিবাহিতা এক ছাত্রীকে বিবাহিতা উল্লেখ করে কন্যাশ্রী প্রকল্পের টাকা সুবিধা প্রাপ্তিতে ব্যাঘ্রা ঘটনার অভিযোগ উঠল পঞ্চায়েতের এক সরকারি কর্মীর বিরুদ্ধে, যার জেরে ওই ছাত্রী মাসের পর মাস ধরে চক্কর কেটে চলেছে পঞ্চায়েত ও ব্লক দপ্তরে। তবু মিলছে না কন্যাশ্রী প্রকল্পের সুবিধা। এমনটাই অভিযোগ নিয়ে ওই ছাত্রী দ্বারস্থ হলেন রতুয়া ১ নম্বর ব্লকের বিডিওর কাছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হলো মালদার রতুয়া ১ নম্বর ব্লকে চাঁদমণি ২ নম্বর অঞ্চলের বোমপাল গ্রামে। জানা গেছে অভিযোগকারিণী ছাত্রীর নাম সুলতানা পারভিন। সে বর্তমানে স্থানীয় বাটনা JMO সিনিয়র হাই মাদ্রাসার একাদশ শ্রেণীর ছাত্রী। তার গত ১.৫ বছর আগেই ১৮ বছর হয়ে যায়। তাই ওই সময় সে কন্যাশ্রী প্রকল্পের K2 ফর্ম ফিল আপ করে, কিন্তু ফর্ম ফিল আপ করলেও এখনও পর্যন্ত তার ভেরিফিকেশন হয়নি। এরপর সে খোঁজ খবর নিয়ে জানতে পারে K2 ফর্মে তাকে বিবাহিত বলে উল্লেখ করা হয়েছে, সেই কারণেই তার ফর্ম বাতিল হয়েছে। আর এই কথা জানতে পেরে ওই ছাত্রীসহ তার পরিবারবর্গ সরাসরি অভিযোগের আঙুল তোলেন পঞ্চায়েতের সহায়কের বিরুদ্ধে। তারা অভিযোগ করে বলেন, পঞ্চায়েত সহায়ক শান্তনু দাস K2 ফর্ম অনুমোদন করে ব্লকে পাঠানোর জন্য তিনি কিছু টাকা দাবি করেছিলেন। সেই টাকা দিতে অস্বীকার করাতেই তিনি তার পাঠানো রিপোর্টে অবিবাহিতা ছাত্রীকে বিবাহিতা উল্লেখ করে পাঠান। সেই কারণে ফর্ম বাতিল হয়ে গেছে। কন্যাশ্রী প্রকল্পের সুবিধা মিলছে না। কন্যাশ্রী K2 জমা দিই, তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। ১.৫ বছর থেকে আমাকে এটা ওটা করে ঘুরাচ্ছে। কোনো সময় বলছে কি ব্লকে যাচ্ছি, তাও বলছে এতি পঞ্চায়েতে হয়ে যাবে তোমাকে, ঠিক এরকম করে ঘুরাচ্ছে। আমার ভাগ্নি ক্লাস 10-এ পড়তো বাটনা সিনিয়র মাদ্রাসায়। সেখানে কন্যাশ্রী ফর্ম জমা করে এবং অনেক দিন পর যখন ওই জানতে পারে যে ওর সাথীগুলোর ইনকোয়ারি হয়ে গেছে, ওর হয়নি, তখন সে পঞ্চায়েতে যায়। যে পঞ্চায়েতে কন্যাশ্রী ডিপার্টমেন্টে শান্তানু বলে একজন সহায়ক আছে, ওকে যে জিজ্ঞেস করে তো ও বলছে যে তোমার রিপোর্ট আমি ব্লকে পাঠিয়ে দিয়েছি। ওর কাছে কিন্তু এর আগে কিছু টাকা পয়সার আবদার করেছিল, যখন দেয়নি তখন ওকে বললো যে আমি রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি ব্লকে গিয়ে তুমি যোগাযোগ করো। ব্লকে কিন্তু এরা ২-১ বার এসছে, ও ব্লক বলছে যে তুমি শান্তানুর সাথে যোগাযোগ করো, ওই বলছে ব্লকে যোগাযোগ করো। আমি যখন আসলাম ওর ID নাম্বার দিয়ে যখন আমি চেক করালাম, তো দেখছি যে মেয়েটার রিপোর্ট আমার ভাগ্নির বিয়ের রিপোর্ট পাঠিয়েছে, যে ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু আদৌ এখন পর্যন্ত ওর বিয়ে হয়নি। এখন ক্লাস 11-এ বর্তমানে পড়ছে। আজকে আমরা সেই কন্যাশ্রীর ব্যাপার যেটা তদন্তটার জন্য আমরা একটা রিপোর্ট জমা দিলাম, ভিডিও দরখাস্ত জমা দিলাম, যে দরখাস্তটার যাতে আমরা যথাযথভাবে তদন্ত করে আমাদের সে টাকাটা ফিরিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে বাটনা JMO সিনিয়র হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনারুল হক বলেন, এই বিষয়ে তারা পঞ্চায়েত সহায়ক থেকে শুরু করে ব্লকের নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। কেন হয়নি তা বুঝতে পারছেন না। প্রশাসনের উচিত বিষয়টিতে নজর দিয়ে সমস্যার সমাধান করা। আমি বিষয়টা জানি, আমার অবগত আছে বিষয়টা। মেয়েটা আমার কাছে এসে বলেছে, স্যার আমার কন্যাশ্রীটা এরকম মেরিট দেখানো হয়েছে বলে আমার কন্যাশ্রীটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে আমি বললাম যে তুমি তাহলে ক্যান্সেল এটা করার অথরিটি তো আমরা নই, আমাদের মানে প্রতিষ্ঠান থেকে কোনো আছে নাকি? বলছে না স্যার, আপনাদের প্রতিষ্ঠান থেকে কিছু নেই। আমি তো সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি। ও K2 যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইন থেকে। তারপরে বাইদি ভাই আমি শান্তনুবাবু এখানে একজন আছেন যিনি অঞ্চল থেকে ভেরিফাই করেন, ওনাকে আমি ডেকে বিষয়টা জানিয়েছি যে এটা কেন হলো। এটা আমার স্কুলের মেয়ে ক্লাস 11-এ তখন পড়তো। ক্লাস 11-এ পড়ে, ও আগে K1 পেয়েছে, 2বার, তো 2বার না সম্ভবত 3বার পেয়েছে। পাওয়ার পরে ও যখন K2 এলিজিবল হয় তখন আমরা এখানে করে দিই। ও সমস্ত কিছু এইভাবে আমি শান্তনুবাবুকে জানাই। তারপরে বলি যে আপনি যেভাবে পারেন মেয়েটার এই বেনিফিশিয়ারিটা যাতে তার বেনিফিটটা পায় কন্যাশ্রীর, সেই ব্যবস্থা আপনি করে দেবেন। আর পাইনি তো তার জন্য আমি বলবো যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইভেন আমি এ বিষয়ে আমি আমার যে নোডাল আছেন BDO অফিস, প্রসেনজিৎ সরকার, ওনাকেও আমি বলেছি। BDO SDO সাহেবরা যদি কোনো এর মধ্যে থাকে যারা নোডাল আছে, তারা হয়তো যদি কোনোভাবে করে দিতে পারেন তাহলে মেয়েটা উপকৃত হবেন। যদিও এই বিষয়ে পঞ্চায়েত সহায়ক কোনো মন্তব্য করতে চাননি, তবে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রতুয়া ১ নম্বর ব্লকের BDO রাকেশ টোপ্পো।